হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে জিনিয়া নিজের মুখে তো বলেই না, শুভ সমস্ত কিছু সবাইকে খুলে বলে জিনিয়া কি কি করেছে। আর এদিকে স্বপনদা বাড়ির সবার কাছে ক্ষমা চায়, আর শুভকে বলে আদ্রিতকে নাকি সে খুব ভাগ্য করে পেয়েছে। আদ্রিত বলে যে যতই যা কিছু বলুক শুভর নামে, আমি শুভকে কোনোদিনই সন্দেহ করব না, আমি শুভকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। এরপর সবার কাছ থেকে পারমিশন নিয়ে আদ্রিত জিনিয়াকে রায়বাড়ি থেকে তাড়িয়ে দেয়। জিনিয়া যাওয়ার আগে থ্রেট করে যায় যে সে শুভকে কোনোভাবেই সুখে থাকতে দেবে না। শুভ বলে তুমি চেষ্টা চালিয়ে যাও জিনিয়া, তুমি কিচ্ছু করতে পারবে না, নদিয়ার শুভলক্ষ্মীর চ্যালেঞ্জ। এরপর আমরা দেখতে পাবো যে শুভ চালাকি করে ডিভোর্স পেপারটা জিনিয়ার কাছ থেকে আদায় করে নিয়েছিল। আদ্রিতকে সমস্ত কিছু খুলে বলে। আদ্রিত এরপর শুভর সাথে একটু বদমাইশি করে, বলে কি না ভালোই হলো, এই কাগজটা থাক, যখন তোমার ওপর খুব রাগ হবে, তোমার সাথে ঝগড়া হবে, তখন কিন্তু এই কাগজটা আমার খুব কাজে লাগবে। শুভ বলে না না, তোমার কাছে আর রাখবো না, আমি এইটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, স্বপ্নও দেখে নিয়েছি, আর নয়। এরপর কি স্বপ্ন দেখেছে সেটাও শুভ আদ্রিতকে জানায়। আদ্রিত বলে যে আদ্রিত শুভ সম্পর্কটা, এই কাগজ কিচ্ছু করতে পারবে না, তাই শুভর সামনে আদ্রিত ওই কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। এরপর আদ্রিত আর শুভ রোমান্টিক সময় কাটায়। হঠাৎ করে এসে দেখে যে ডোনা বাড়ির সমস্ত কিছু ছোড়াছুড়ি করছে, তুলিকে বলছে খাবার আনতে, তার খিদে পেয়েছে, অনেক অনেক খাবার খাচ্ছে। এরপর শুভকে দেখে শুভকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে যা কিছু হচ্ছে সব ডোনার জন্য হচ্ছে, ডোনার জন্য জিনিয়া এই বাড়িতে আসছে, তাই শুভ আদ্রিতের সম্পর্কের ভাঙন ধরছে। এরপর শুভ তুলির কাছ থেকে জানতে পারে যে ডোনার যখন খুব স্ট্রেস হয় তখন নাকি ওর প্যানিক অ্যাটাক হয়, আর এই প্যানিক অ্যাটাক হলে নাকি ও এরকম করতে থাকে। এরপর তো ডোনাকে ঘরে নিয়ে যায় তুলি, সেখানে গিয়েও ডোনা পাগলামো করতে থাকে। রিদ্ধি তো খুব রেগে যাচ্ছে। শুভ ভাবছে যে ডোনাকে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয় তাহলে ডোনাকে কোনো সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাতে হবে। রঞ্জিনী চিৎকার করে ওঠে, না না, কোনো সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে ডোনাকে নিয়ে যাওয়া উচিত না, এতে নানান কথা উঠবে, আমাদের প্রেস্টিজ থাকবে না, আমরা কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবো না। এরপর শুভ যায় ডোনার কাছে, ডোনাকে ভালো করে বুঝায়। এরপর শুভর কথা শুনে ডোনা একটু চুপ করে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে রমিত পাশ করতে পারেনি, ফেল করেছে। তার বাবা মা রমিতকে নানা কথা শোনায়। রমিত দরজা বন্ধ করে ঘরে কাঁদতে থাকে। শুভ এসে রমিতকে বুঝায় যে তোর এই দিকটায় ফেলিয়ার হয়েছিস তো কি হয়েছে, তোর যেটা করতে ভালো লাগে তুই সেটা কর, আর অতি তুই বড় হবি, দেখবি একদিন তুই এই পরিবারের নাম উজ্জ্বল করবি। এইভাবে শুভ যেমন ডোনাকে বোঝায় ঠিক সেরকম রমিতকেও বোঝায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।